নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লাগাতার জল ছাড়ছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, দেখুন শনিবার 16 তারিখ বিশেষ করে দুপুর 1টা নাগাদ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দীঘা, কাথি, মন্দারমণি, বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে ভেতরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমলুক, পিংলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, পিংলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর পাশাপাশি কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকা হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দেখুন নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এর পাশাপাশি বগুলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বর্ধমানের খন্দঘোষ, বর্ধমান, গলসি, বাতার, মন্তেশ্বর, মেমরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জনেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, এদিকে আমরাপাড়া, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আমতা, মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে। এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধুবড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, এর পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি, কোচবিহার এর পাশাপাশি কিষানগঞ্জ এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন শনিবার 16 তারিখ এদিকে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, বরিশাল, চিটাগং এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে তেজপুর, হোজাই, গুয়াহাটি, শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে দেখুন এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দেখুন দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ
হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চিটাগং বিভাগের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। মহেশখালী, কুতুবদিয়া, থানচি, এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঠবাড়ি, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, নাগেরপুর, পাবনা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দেখুন রাতের দিকে বিশেষ করে এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মাদারীপুরেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 17 তারিখে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বেলা বাড়লে নতুন করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে ওই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে স্বরূপনগর, হাবড়া, এর পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে দেখুন পশ্চিমের যে জেলাগুলি আছে এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বাঁকুড়া, এর পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর, এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দেখুন এদিকে কেশপুর, এর পাশাপাশি চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, এদিকে আমতা, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, মেদিনীপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই তুলনায় কিন্তু উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, হলদিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে যদিও বৃষ্টি হলে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিরমারি, হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ, চাকদা, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বর্ধমানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন বর্ধমান, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে দেখুন বর্ধমানের খন্দঘোষ, পাত্রসায়ের, এর পাশাপাশি গলসি, ভাতার, মন্তেশ্বর, মেমরি, এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। এদিকে দেখুন সোনামুখী, এদিকে বেলাতোর, এর পাশাপাশি কাকসা, এদিকে দুর্গাপুর, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ইলামবাজার, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে রামপুরহাট, এদিকে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা, এই চারটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বালুরঘাট, এর পাশাপাশি করণদিঘি, এর পাশাপাশি গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মালদাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে।
যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে বাংলাদেশের এদিকে বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দেখুন বরিশাল, কলাপাড়া, এর পাশাপাশি লালমোহন, মঠবাড়ি, পিরোজপুর, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা, এদিকে কুতুবদিয়া, থানচি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি চররাজপুর, ঘোড়াঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী বিভাগ দেখুন এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথায় কোথায় দেখুন কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, এদিকে লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন গুয়াহাটি, শিলচর এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, ইটানগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চররাজপুর, ঘোড়াঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন শনিবার, রবিবার এবং সোমবার এই 3টে দিন কিন্তু ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 18 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে বালিয়াপোল, দীঘা, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, মন্দারমণি, কাথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, মহিষাদল, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, কুলপি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, এদিকে গঙ্গাসাগর, পেশারগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হলদিবাড়ি, গোসাবা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কুমিরমারি, গোসাবা, হিংলাগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোনামুখী, বাঁকুড়া এর পাশাপাশি বিষ্ণুপুর, খাতড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে কতুলপুর, আরামবাগ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমানের খন্দঘোষ এর পাশাপাশি পাত্রসায়ের, গোলসি, সোনামুখী, কাকসা, ভাতার, ঘুষকরা, মন্তেশ্বর, মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে এদিকে বোলপুর, সিউড়ি, কাটোয়া এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সেরেফ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা এই চারটি জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি, ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মৌলভীবাজার, সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর, ময়মনসিংহ, কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, মৌলভীবাজার, মদন, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চররাজপুর, ঘোড়াঘাট, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে মঙ্গলবার 19 তারিখে গিয়ে দেখুন মঙ্গলবার 19 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 20 তারিখে গিয়ে যদি দেখি তাহলে বুধবার 20 তারিখে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।